আবারও স্বাগতম আপনাদেরকে আমার নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে। আমি ধারাবাহিকভাবে যেই এআই টুলসটি নিয়ে কথা বলছি সেটা হলো ভিডিও এক্সপ্রেস এআই। এই ভিডিও এক্সপ্রেস এআই এর টুলসগুলো আমরা চিনলাম কিছুক্ষণ আগে। এখন আমরা আজকের ক্লাসে আমরা দেখব এই ভিডিও এক্সপ্রেস এআই দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, ভিডিও জেনারেট করতে পারি, অডিও জেনারেট করতে পারি এবং ভিডিও এডিটিং করতে পারি এবং এক্সপোর্ট দিতে পারি। আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং আশা করব শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি আপনাদেরকে এই সফটওয়্যার বা এই এআই টুলসটি ব্যবহারের খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো এবং আমি যেসব প্রবলেমগুলো ফেস করেছি এই এআইটি ব্যবহার করতে গিয়ে ওইগুলো আপনারা দেখতে পাবেন। আমি চেষ্টা করব ওগুলো দেখানোর জন্য। তাহলে শুরু করি। এই হবে আমাদের ওপেনিং স্ক্রিন বা ভিডিও এক্সপ্রেসের ইন্টারফেস বা ওয়ার্ক স্পেস। আমরা এইখানে যখন আসব এইরকম দেখতে পাবো বা এইরকম দেখতে পাবো। যেভাবেই দেখতে পাই আমরা আমাদের এখান থেকে কাজ তৈরি করতে পারবো। তো প্রথমেই যে বিষয়টি চলে আসে সেটা হলো ক্রিয়েট উইথ এআই। আচ্ছা, আমরা কোনো একটা কিছু ক্রিয়েট করতে হবে, সেই জন্য আমরা চলে যাব ক্রিয়েট উইথ এআই। এখানে আসার পর আমাদের সামনে চলে আসবে এই ক্রিয়েট ফ্রম প্রম্পট। এই ক্রিয়েট ফ্রম প্রম্পট যখন আমরা ক্লিক করব এইখান থেকে আমাদের সামনে এইরকম একটা উইন্ডো বা এইরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে আসবে, ক্রিয়েট ফ্রম প্রম্পট। এইখানে আসার পর দুইটা ডাইমেনশন আমরা পাবো, একটা 16:9 আর একটা হলো 16:9:16। এটা ল্যান্ডস্কেপ আর একটা হলো পোর্ট্রেট। আপনি যেই ফরম্যাটে তৈরি করতে চান এইখানে সেই ফরম্যাটের বা সেই ডাইমেনশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ভিডিওটা সেই ডাইমেনশনে তৈরি হবে। তো আমি ল্যান্ডস্কেপ 16:9-এই আছি। আর এইখানে হলো প্রম্পট তৈরি করা বা প্রম্পট টাইপ করার জন্য। আর এই অংশটা হলো নেগেটিভ প্রম্পট, যদি আপনি না চান যে জিনিসগুলো যেন না থাকে এই কথাগুলো এখানে দিতে পারেন। আপনি টাইপ করে দিতে পারেন, আবার এখানে আপনি ভয়েসের মাধ্যমেও দিতে পারেন। এইখানে আসলে ইমেজ টাইপ এই ঘরটা আছে। এই ঘরে বা এই ড্রপ ডাউনে এইখানে ক্লিক করলে আপনি কি ধরনের ইমেজ চান, হিউম্যান, 2D, 3D, ফটো রিয়েলিস্টিক, আদার টাইপস, কি ধরনের মানে ইমেজের টাইপসটা কি হবে এইখান থেকে আপনি দিতে পারেন। তারপর হলো স্টাইল। আমরা এখানে যে স্টাইল, এইখানে যে ইমেজ টাইপটা সিলেক্ট করলে তার যে স্টাইলটা হবে আপনি নো স্টাইলও রাখতে পারেন, আবার এইখান থেকে বিভিন্ন রকমের স্টাইল সিলেক্ট করতে পারেন, যেমন সিনেমেটিক, সুয়ারিল কিংবা ফটো রিয়েলিস্টিক, স্টুডিও পোর্ট্রেট কিংবা স্মুথ টেক্সচার, পেইন্টিং, নানান রকমের। আপনি যেই ধরনের সিলেক্ট করবেন তার রিলেটেড স্টাইলগুলো এখানে চলে আসবে। হিউম্যান স্টাইলে এই ধরনের স্টাইলগুলো থাকবে, এই জন্য এইখানে আপনি যদি এখানে 2D স্টাইল সিলেক্ট করেন, 2 টাইপ, এটাতে আর কোনো অপশন নাই, শুধু 2D টাইপই হবে। আপনি যদি 3D টাইপ করেন তাহলে এখানে স্টাইল আসবে আপনার সিনেমেটিক, ফটোগ্রাফিক, অ্যানিমি, ম্যাঙ্গা, ডিজিটাল আর্ট, পিক্সেল, এই ধরনের আপনার আসবে। আপনি যেটা চান সেটাই করতে পারবেন। আপনি ফটো রিয়েলিস্টিক টাইপে যদি আসেন তাহলে এখানে স্টাইল হিসাবে এইগুলো চলে আসবে। আপনি যখন
আদার্স ইমেজ টাইপে যাবেন তখন আর কোনো আসবে না। তো আমরা 3D বলি বা হিউম্যান, তো হিউম্যানের জন্য আমরা এখানে সিলেক্ট করতে পারি এবং ফটো রিয়েলিস্টিক সিলেক্ট করতে পারি। করে এইখানে জেনারেট ইমেজে ক্লিক করলে আপনার এইখানে ইমেজটা জেনারেট হয়ে যাবে। তো আমরা একটা ইমেজ জেনারেট করব, তো এটার জন্য একটা প্রম্পট প্রয়োজন। তো প্রম্পটের জন্য সবাই আমরা নির্ভর করি চ্যাট জিপিটির উপরে। আমরা চ্যাট জিপিটি থেকে প্রম্পট জেনারেট করে নিয়ে আসতে পারি। তো সেই প্রম্পটটা আমরা কিভাবে জেনারেট করব, আপনি চাইলে এরকম নোট ডকুমেন্টসে এই যে প্রম্পটটা আপনি জেনারেট করবেন সেটা এখানে লিখে নিতে পারেন। এখানে লিখে রাখেন, কিংবা এবার আপনার যেতে হবে চ্যাট জিপিটিতে। এখানে এসে আপনি যে প্রম্পট তৈরি করতে চাচ্ছেন সেইটা এখানে পেস্ট করে দিলেন এবং এইখানে জেনারেট প্রম্পট এখানে ক্লিক করে দিলেন। এখন সে ছবি জেনারেট করে ফেলতেছে। এটা চ্যাট জিপিটির একটা না, আমরা চাচ্ছি যে না জেনারেট না, জাস্ট প্রম্পট। আমরা এখানে আসলে এটা প্রম্পট চাই, জাস্ট UST জাস্ট GIB গিভ মি এ PROMPT প্রম্পট ONL ওয়ে। আমরা প্রম্পট জেনারেট করব শুধু। এখন সে একটা প্রম্পট জেনারেট করে দিল। আমরা এইখান থেকে এই প্রম্পটটাকে কপি করে নিব, বা এইখানে ক্লিক করলেও আমরা কপি করতে পারবো। প্রম্পটটা কপি হয়ে গেল। এইবার আমরা ভিডিও এক্সপ্রেসে চলে আসব এবং এই ক্রিয়েট ফ্রম প্রম্পট এইখানে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এইখানে ক্রিয়েট বা জেনারেট ইমেজ এইটার উপরে ক্লিক করব। এই যে এখানে ইমেজটা জেনারেট হয়ে গেল। দেখেন জেনারেট হয়ে গেল। জেনারেট হয়ে যাওয়ার পরে আপনি এই ইমেজটাকে এখানে সেভ ইমেজ এইখানে সেভ করে দিতে পারেন। ইমেজটা আপনার সেভ হয়ে থাকবে। এবার আপনি এই সেম প্রম্পট এবং সেম ইয়েটাকে রেখে আরেকটা ইমেজ যদি জেনারেট করতে চান তাহলে এখানে আপনি রিইউজ দি সেম ক্যারেক্টার এটা ক্লিক করে দিয়ে আপনি চাইলে এখানে ফেস সোয়াপটা আমি পরে দেখাচ্ছি। এইখানে আপনি যদি আবার জেনারেটে ক্লিক করেন, জেনারেট ইমেজ, তাহলে আপনার সেম ক্যারেক্টারটাই এবং সেম প্রম্পটেই আরেকটা জেনারেট হয়ে যাবে। এই যে আরেকটা ফেস জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি আবার এই ইমেজটাকে সেভ করে দিতে পারবেন এবং এখানে যদি আমরা চাই এই ইমেজ এটা আরেকটা এরকম জেনারেট করব, এইখানে আবারও যদি আমি ক্লিক করে দেই
এই যে দেখেন সেম ক্যারেক্টার, যে কনস্ট্যান্ট ক্যারেক্টার এবং ক্লথ ইত্যাদি সে সেম রেখে আবার আরেকটা ইমেজ জেনারেট করে দিল। আপনি এটাকে সেভ করে রেখে দিতে পারেন। এইবার আপনি যদি এগুলোকে ভিডিও জেনারেট করতে চান, এইখান থেকে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। তো ভিডিওর জন্য আবার একটা প্রম্পট আমরা লিখতে পারি, সেই প্রম্পট লিখে আমরা এখানে ভিডিও জেনারেট করতে পারবো। ভিডিওতে কি হবে, যে ডান্স করছে এরকম একটা ভিডিও মানে প্রম্পট আমরা এখানে লিখবো। এটা আমরা পরবর্তী আরেকটাতে দেখব। এবার আমরা এখানে একটা মজার কাজ করি, সেটা হলো এইখানে ফেস সোয়াপ করব। এই ফেসে আমরা আমাদের নিজস্ব কোনো মডেলের ছবি আমরা জেনারেট করব। আমরা একদম প্রথমে এটাতে চলে আসি, দেখেন ক্লথ এবং এবং পোজ একই রেখেছে এবং দেখছেন, হ্যাঁ এই যে এইবার আমরা এখানে একটা কাজ করব, ফেস সোয়াপে আমরা এখান থেকে ফেস চুজ করব এবং আমরা জেনারেট ইমেজ এইখানে ক্লিক করব। প্রম্পট আমরা একটাই রাখলাম। এইখানে দেখেন জেনারেট হয়ে গেছে। ক্লোজ করে দিয়ে আমরা ইমেজটাকে সেভ করে রাখি। তো আমরা চাচ্ছি যে এই ইমেজে যেটা আমাদের দিকে তাকাবে, তো আমরা এখানে ভিডিও হ্যাজ ফরওয়ার্ড ফেসিং পারসন এইটা যদি আমরা করে দেই এবং ইমেজটা জেনারেট করি, এই যে এখানে দেখেন যে আমাদের দিকে ফিস করানো হয়েছে। এইভাবে আমরা এই ইমেজটাকেও সেভ করে রেখে দিই। শেয়ার দিস ইন দিস পাবলিক গ্যালারি আমরা শেয়ার করে দিতে পারি। এখানে আবার আমরা যদি ইমেজ জেনারেট করি, এখানে ফেস সোয়াপ করি, ফেস সোয়াপ করতে পারি। আর যদি ফেস সোয়াপ না করি, আমরা এই একই প্রম্পটের থেকে আমরা যদি আবার একটা ইমেজ জেনারেট করি, তাহলে এখানে এই জেনারেট ইমেজে ক্লিক করলে এটা আর ওই ফেস থেকে নেবে না, সে আবার একটা নতুন ড্রেস আপ, নতুন মডেল আপনাকে দিবে। এই যে দেখেন, এটাকে আমরা এখানে ইমেজ হিসেবে সেভ করে রেখে দিই। এইভাবে আমরা সহজে ইমেজ জেনারেট করতে পারবো এবং আমরা এটাকে কাজে লাগাবো। এই ইমেজগুলো কোথায় থাকে আমরা এবার ক্লোজ করে যাই। আপনার জেনারেটেড ইমেজগুলো কোথায় আছে, এইখানে মিডিয়া লাইব্রেরিতে চলে যাবেন এবং এইখানে
মাই ইমেজেস, এইখানে চলে আসবেন। এই হলো আমাদের জেনারেট করা 6টা ইমেজ। এইখানে আমরা এই ইমেজগুলোকে দেখতে পাবো, যে কিছুক্ষণ আগে জেনারেট করেছি এই ইমেজগুলো আমরা এইখানে পেয়ে যাব। এইগুলোকে নিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। এই হলো মূলত সহজ একটা প্রক্রিয়া। আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আমার সাথে ধারাবাহিকভাবে এই ভিডিও দেখতে থাকেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন, তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব। ধন্যবাদ সবাইকে।